আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্নক্রাফট একাডেমি। তো লার্নক্রাফট একাডেমির আজকের এই পর্বে আমরা আমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অর্থাৎ এক কথায় বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম যে পরিচ্ছেদটা, সেটা হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। এই ভাষা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। এর অনুশীলনীর যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলোকে আমি উত্তরগুলো দিয়ে দিব, কোনটার কোনটা উত্তর হবে। এবং মোদ্দা কথাই যে আমি পুরো পরিচ্ছেদটাকে সামারাইজ করে দিব, কোথায় কি রয়েছে সেগুলো আমরা একদম ব্যাখ্যা সহকারে পড়বো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তার আগে অবশ্যই আমার লার্নক্রাফট একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এরকম এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। যেমনটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পরিচ্ছেদ ১, ভাষা ও বাংলা ভাষা। তো প্রথমে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ভাষা, অর্থাৎ আমাদের এখানে প্রথমেই ভাষা সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, যেটা আমরা পড়ি। গলনালী, মুখ, বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। দেখো, আমাদের যে বাংলা ব্যাকরণ, এখানে তো আমাদের মূলত দ্বিতীয় পত্রের যে এমসিকিউ আসে এই পরিচ্ছেদগুলো থেকে, তাই না? তো এই এমসিকিউতে ভালো করার জন্য আমাদের অবশ্যই বোর্ড বইকে খুব ভালো করে পড়তে হবে। এই বোর্ড বই যদি পড়তে না পারি, আমাদের যদি ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এমসিকিউতে ভালো করা যাবে না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, বোর্ড বইটা খুব ভালো করে পড়তে হবে, যেমনটা দেখতে পাচ্ছ দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। এই যে অলরেডি দেখতে পাচ্ছ এখানে একটা সংখ্যা চলে এসেছে যে এক বা একাধিক ধ্বনি নিলে কি তৈরি হয়। সহজেই কনফিউজ করা সম্ভব, কিন্তু এখানে কি তৈরি হয় বলতো? শব্দ তৈরি হয়। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। শব্দের গুচ্ছ দিয়ে কি গঠিত হয়? বাক্য। বাক্য দিয়ে মানুষ মানুষের মনের ভাব আদান প্রদান করে। মানুষের মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলে। এই যে দেখতে পাচ্ছ একটা সংজ্ঞা, মানুষের এই যে মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে বলে ভাষা। ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। দেখো, এখানে কিন্তু তাহলে ভাষার একটা বৈশিষ্ট্য পেলাম যে ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে ভাষা, মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার এবং সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। অর্থাৎ যখন আমাদের সভ্যতায় এগোচ্ছে, ভাষা তো আসলে সরাসরি এভাবে আসেনি। ভাষা কিন্তু পরিবর্তিত হতে 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 এক সময় এসে আমাদের কাছে এভাবে ঠেকেছে। এই মুখের ভাষা এখন আমরা লিখতে পারি, ছাপতে পারি, আমরা চোখ দিয়ে এই ভাষাগুলো পড়ি, যেমন আমি এখন পড়ছি। এরপরে দেখো, এছাড়া দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি। এই ব্রেইল পদ্ধতিতে মূলত যারা দৃষ্টিশক্তিহীন, অর্থাৎ চোখে দেখতে পান না, তাদের জন্য এই পদ্ধতিটা। এই পদ্ধতিতে তিনি এই ভাষাটিকে, তখন তিনি যখন হাত দেন সেই লেখার উপরে, তখন তিনি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন যে কি লেখা হয়েছে এখানে। আবার বাকশক্তিহীনদের বোঝার জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। আমরা সাধারণত আমাদের যখন চ্যানেলে নিউজ হয় সেখানে দেখি যে প্রায় একজন, তিনি হচ্ছে হাত দিয়ে ইশারা করে বোঝাচ্ছেন। অর্থাৎ এটা যারা বোবা, অর্থাৎ কথা বলতে পারেন না, তাদের বোঝার জন্য। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষাও নাই। তাহলে ভাষা বলতে কি বোঝায়? মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। তাহলে ভাষার প্রধান রূপ কোনটা? মুখে উচ্চারিত রূপ হচ্ছে ভাষার প্রধান রূপ। এবার দেখো, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা রয়েছে। বর্তমান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জার্মান, জাপানি, কোরিয়ান, ফার্সি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি, সরি এটা হচ্ছে ফরাসি এবং এটা হচ্ছে ফার্সি। ফার্সি এবং ফরাসির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা। অন্যদিকে এই যে ফার্সি বলা হয়, এই ফার্সি হচ্ছে তৎকালীন যে ইরান বা হচ্ছে যেটাকে বলে হচ্ছে পারস্য, এই পারস্য এই ভূমির ভাষা হচ্ছে ফার্সি। অর্থাৎ এই ফরাসি এবং ফার্সি এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। দেখো এখানে কতগুলো ভাষার কথা বলা হয়েছে: চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ। পৃথিবীতে বর্তমানে হাজার হাজার ভাষা রয়েছে। এমনকি এই বাংলাদেশেও তো কতগুলো ভাষা রয়েছে, প্রায় 40-42টার মতো ভাষা বাংলাদেশে কিন্তু বর্তমানে রয়েছে। বাংলা ভাষা, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলার লোক প্রায় 30 কোটি মানুষ। অর্থাৎ বাংলা ভাষায় প্রায় 30 কোটি মানুষ কথা বলে। এর মধ্যে দেখো, এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে।
এগুলো হচ্ছে ভারতের একটি প্রদেশ। এই প্রদেশেও কিন্তু বাংলাভাষী মানুষ রয়েছেন। এছাড়া আমাদের থেকে, বাংলাদেশ থেকে যারা বাইরে যান, বাইরে কাজ করেন বা অন্যান্য জায়গায় যারা স্থায়ীভাবে বসবাস করেন, তারাও কিন্তু বাংলা ভাষা ব্যবহার করেন। তো তাদেরকেও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। অর্থাৎ বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা? ষষ্ঠ বৃহত্তম ভাষা। এবং এটি একই সাথে বাংলাদেশের রাষ্ট্রভাষা। বাংলাদেশের রাষ্ট্রভাষা তাহলে কি? বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। সব দেশের কিন্তু রাষ্ট্রভাষা থাকে না, কারণ যেমন আমাদের প্রতিবেশী যে দেশ ভারত, এই ভারতের কিন্তু কোনো রাষ্ট্রভাষা নেই নির্দিষ্ট। যদি মনে করে থাকো যে ভারতের রাষ্ট্রভাষা হিন্দি, দ্যাটস রং। অর্থাৎ ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। এটা দেখে অনেকের ভয় জেগে যেতে পারে যে এটা আসলে কি। এগুলো মূলত এই মানে মনে করো এই যে এটা একটা বংশ, অর্থাৎ এই বংশ থেকে এই ভাষাগুলো এসেছে। আফ্রিকীয়, সেমিও হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। এই পরিবারের যে চার্টটা রয়েছে সেটা আমি চেষ্টা করব পরবর্তী কোনো শর্ট ভিডিওতে তোমাদের মাঝখানে দিয়ে দেওয়ার, তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। অর্থাৎ দেখো কত গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই যে ইংরেজি থেকে শুরু করে ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, পর্তুগিজ, রুশ, এই সকল ভাষাগুলো কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। অর্থাৎ ইন্দো ইউরোপীয় থেকে এগুলোর উৎপত্তি হয়েছে। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হলো অহমীয়া ও ওড়িয়া। এখন কেন এগুলো নিকটতম আত্মীয়? অর্থাৎ এগুলোর সাথে খুব ভালো মিল রয়েছে বাংলা ভাষার। ধ্রুপদী ভাষায় সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই ধ্রুপদী কথার শব্দের অর্থ কি? মানে ধ্রুপদী ভাষা মানে কি? ধ্রুপদী ভাষা মানে হচ্ছে এগুলো অন্য কোনো ভাষা থেকে আসেনি, এগুলো অনেক প্রাচীন ভাষা, যেমন সংস্কৃত, পালি। এমনকি বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই যে সংস্কৃত বিভাগ, পালি বিভাগ, এই ভাষাভিত্তিক বিভাগ রয়েছে, যেখানে এই ভাষার উপরেই আসলে চর্চা করা হয়। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলায় পরিণত হয়েছে। এগুলো কিভাবে পরিণত হয়েছে সেগুলো চার্ট আমি ইনশাল্লাহ তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। দেখো এখানে একটা চার্ট দিয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো, অর্থাৎ প্রথমে দেখো এই যে ইন্দো ইউরোপীয় ছিল, ইন্দো ইউরোপীয় থেকে এসেছে ইন্দো ইরানীয়, ইরানীয় থেকে আবার এখানে থেকে এসেছে হচ্ছে ভারতীয় আর্য, সেখান থেকে প্রাকৃত, সেখান থেকে বাংলা। এখানে কিন্তু অত্যন্ত শর্ট ভাবে দেওয়া হয়েছে, যে খুবই শর্টে বলে দেওয়া হয়েছে, কিন্তু এর আরো ভাগ রয়েছে। কোথা থেকে কি এসেছে সব আমি বলে দিলাম, তোমাদেরকে দিয়ে দিব। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে বাংলা ভাষার জন্ম কোথা থেকে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা, পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা। অর্থাৎ এটাও নিশ্চয়ই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে একটা বলতে পারো ধর্মভিত্তিক ঠিক না, এটা হচ্ছে একটা পদ্য টাইপসের একটা বই ছিল, যেটা আসলে অত্যন্ত পুরনো, প্রায় সম্ভবত 1600 সালের দিকে কিংবা তারও আগে। আমি সঠিক জানি না। চর্যাপদ এটা লেখা হয়েছিল, এটা হচ্ছে বাংলা ভাষায় লেখা হয়েছিল, এবং এখানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন কি বলবো কীর্তন যেগুলো বলে সে ধরনের কিছু পদ্য ছিল। বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। অর্থাৎ কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য মানে কি? স্বতন্ত্র অর্থাৎ একক। 1000 বছর আগের ভাষা, 500 বছর আগের ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গেও বর্তমান কালের ভাষা আলাদা। আমি যেটা বলেছিলাম, ভাষা কিন্তু মানে ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে একদম পরিবর্তিত হয়ে যায়। আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা। তাহলে উপভাষা কি? ভাষার আঞ্চলিক বৈচিত্র্য। যেমন তুমি মনে করো যে বর্তমানে আমাদের খুলনার জায়গায় একটা ভাষা, রাজশাহীতে এক ধরনের ভাষায় কথা বলে মানুষ, চট্টগ্রাম, নোয়াখালী এগুলোতে দিকে তো আরো পরিবর্তিত, বরিশাল খুবই পরিবর্তন, একদম মনে হবে যে এগুলো বাংলার সাথে কোনো সাদৃশ্যও নেই, কিন্তু এগুলো কিন্তু বাংলা থেকেই এসেছে। এগুলো বলা হচ্ছে উপভাষা। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম কি? বাংলা লিপি, যেগুলো আমরা এখন পড়ছি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এবার দেখো আরো গুরুত্বপূর্ণ তথ্য। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। কি লিপি? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা
দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। অর্থাৎ এই ব্রাহ্মী লিপির একটা শাখা, সেটা হচ্ছে পূর্ব ভারতীয় শাখা। এই পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে নামকরণ করে। এই বাংলা লিপি কুটিল লিপির বিবর্তিত রূপ, অর্থাৎ এই কুটিল লিপি থেকে কিন্তু বাংলা লিপি এসেছে। অহমিয়া, বোড়ো, মণিপুরী প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। এই ভাষাগুলো কি কোন লিপিতে লেখা হয়? বাংলা লিপিতে লেখা হয়। মণিপুরী এগুলো বিভিন্ন নৃগোষ্ঠীদের ভাষা রয়েছে। সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। এই যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা যে প্রদেশটা রয়েছে, দাপ্তরিক ভাষা মানে কি? দপ্তর মানে কি? অফিস। এখানকার ভাষা হচ্ছে বাংলা। দেখো আমরা কিন্তু পরিচ্ছেদ একটা সম্পূর্ণভাবে পড়ে ফেললাম, 10 মিনিট লেগেছে আমাদের। এবং এই পরিচ্ছেদটা আসলে অতটাও কঠিন ছিল না, মূলত বাংলা ভাষা সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দেওয়া রয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে বাংলা ভাষা সম্পর্কে, ভাষা সম্পর্কে। তো এই নিয়ে শর্ট ভিডিও তোমরা ইনশাল্লাহ পাবে। তো চলো এবার আমরা অনুশীলনী গুলো করে ফেলি, যে আসলে আমাদের কি অনুশীলনীতে কি বলেছে, আমরা পারি কিনা। তো দেখো আমাদের এখানে যে রয়েছে অনুশীলনীটা, আমরা দেখি। আমাদের হচ্ছে প্রথমে প্রশ্নটা করেছে, সেটা হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে বলতো? দেখো এখানে রয়েছে কান, নাক, জিভ। দেখো বর্ণের সঙ্গে কিন্তু কানের সরাসরি সম্পর্ক নেই, নাকেরও সরাসরি সম্পর্ক নেই, জিভেরও সরাসরি সম্পর্ক নেই। সরাসরি সম্পর্ক রয়েছে হচ্ছে চোখের। আমরা এক্ষুনি পড়েছি এই বিষয়ে, যে সরাসরি সম্পর্ক রয়েছে আমাদের, সরাসরি কিসের সাথে সম্পর্ক রয়েছে? চোখের সাথে আমাদের সরাসরি সম্পর্ক। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে করা, শ্রবণ শক্তিহীনরা ব্যবহার করে, দৃষ্টি শক্তিহীনরা, মানসিক শক্তিহীনরা, নাকি শারীরিক শক্তিহীনরা বলতো? প্রথমে দেখো এখানে বলেছে শ্রবণ শক্তি, মানে কানে, যারা কানে শুনতে পান না তারা তো আর ব্রেইল ব্যবহার করেন না। মানসিক শক্তিহীনরা, তারাও তো ব্যবহার করেন না। শারীরিক শক্তিহীনরা, নো। দ্য আনসার ইজ এই যে খ দাগটা কি, সেটা দৃষ্টি শক্তিহীনরা, যারা আমি এক্ষুনি বলেছি যারা দেখতে পান না চোখে, তারা অনুভব করেন, অনুভবের মাধ্যমে তারা এটাকে হচ্ছে বুঝতে পারেন ভাষা। বাংলা ভাষায় কথা বলে কত মানুষ? 15 কোটি, 20 কোটি, 25 কোটি, না 30 কোটি? বইয়ের হুবহু বই থেকে তুলে দিয়েছে, সেটা হচ্ছে 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলার পৃথিবীর কততম ভাষা? 6ষ্ঠ বৃহত্তম ভাষা। একটু আমরা পড়েছি। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? দেখো, ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, নাকি ইন্দো ইরানীয়? বলতো, এটা কিন্তু খুবই কনফিউজিং একটা এমসিকিউ। আমরা দেখো এখানে যেগুলো ভাষা পরিবারের নাম পড়েছি, সেখানে কি তুমি কোথাও ইন্দো ইরানীয় নামটা শুনেছো? এই যে দেখো এখানে রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা, এই যে এখান থেকে আমরা আরেকটু আগে পড়েছি সম্ভবত, আরেকটু নিচে এই যে এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে কথা বলা হয়েছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, তারপরে হচ্ছে ভারতীয় আর্য প্রাকৃত বাংলা। এই ইন্দো ইরানীয় এটা কিন্তু কোনো ভাষা পরিবারের, মানে এখানে আমাদের যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ভাষা পরিবারের নাম। আমাদের ভাষা পরিবার মানে কি? এই যে এর আগে যে আমরা পড়েছি হচ্ছে এই যে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, এগুলো হচ্ছে ভাষা পরিবার। কিন্তু এটা হচ্ছে ভাষা পরিবারের সদস্য, মানে এটা হচ্ছে বাইরে। অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ইন্দো ইরানীয়, দ্রাবিড়ীয়, আফ্রিকীয়, এগুলো কিন্তু একটা ভাষা পরিবার। খুব সাবধান এগুলো বিষয়ের জন্য আমি বলেছি যে বই খুব ভালোভাবে পড়তে হবে। ধ্রুপদী ভাষা হিসেবে খ্যাত কি? সংস্কৃত ও পালি হচ্ছে আমাদের ধ্রুপদী ভাষা হিসেবে খ্যাত। অহমিয়া, ওড়িয় না, নেপালি, সিংহ না, হিন্দি, উর্দু তাও না। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? দেখো বিভিন্ন ভাষার কথা বলা হয়েছে, যেমন কেন্তুম, সংস্কৃত, দ্রাবিড়ীয়। তিনটার মধ্যে কোনটা বলো? একটাও না, পূর্ব ভারতীয় প্রাকৃত, এটা হচ্ছে বাংলা ভাষা জন্ম হয়েছে। এটা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, একটু আমরা সব পড়েছি। বাংলা ভাষার প্রাচীন নমুনা কোথায় পাওয়া যায়? মহাভারতে, বৈষম্য পদাবলিতে, মঙ্গল কাব্যে, নাকি চর্যাপদে? চর্যাপদে অবশ্যই। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? ব্রাহ্মী লিপি, মণিপুরি, বাংলা, নাকি কুটিল? এটা একদম সহজ, এটা তো যে কেউ পারবে বাংলা। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? কেরালা, ওড়িশা, ত্রিপুরা, নাকি হরিয়ানা? একটু আগে আমরা পড়েছি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের দাপ্তরিক ভাষা হিসেবে খ্যাত, সেটা হচ্ছে অন্যতম দাপ্তরিক ভাষা, সেটা হচ্ছে বাংলা। অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ত্রিপুরা। অর্থাৎ এই 10টা এমসিকিউ কিন্তু আমরা ব্যাখ্যা সহকারে আমরা অনুশীলনীর এমসিকিউ সলভ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের অনুশীলনী 1।
তাহলে কিন্তু আমরা এই পরিচ্ছেদ ১ থেকে আমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গেলাম। এবং তোমরা তো শর্ট ভিডিওতে পাবেই আমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অথবা এটা সম্পর্কে ব্যাখ্যা আরো, এবং এছাড়াও আমরা চেষ্টা করব হচ্ছে এর রিলেটেড এমসিকিউ গুলো আরো করে দেওয়ার আমাদের শর্ট ভিডিওতে বা এমনি ডিটেইল ভিডিওতে। এবং পরবর্তী আমাদের যে পর্ব, সেই পর্বে আমরা কিন্তু বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলবো পরিচ্ছেদ ২ এ। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, এবং অবশ্যই লার্নক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করে ফেলো এরকম এডুকেটিভ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর এটা ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্র যে বইটা, সেই বইয়ের আমাদের প্রথম ভিডিও। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।